আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি কিছু দুঃসাহসিক কাজকর্ম করতে যাচ্ছি। যেমন পিঠা বানানো। আমি আগে কখনো পিঠা বানাইনি। তো প্রথমেই হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর আগেই হচ্ছে কচু শাকটা রান্না করে নিয়েছি। আমি আজকে আমার ফুপুর বাসার জন্য কিছু খাবার-দাবার রান্না করে নিয়ে যাব। তাই সেটারই প্রিপারেশন নিচ্ছি। গরুর মাংসটা মোটামুটি রান্না করা হয়ে গেছে। এখন পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা রেডি করব। প্রথমে চালের গুঁড়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে একটু তেল, একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে। কিছুটা সময় রেখে দেওয়ার পরে এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। অ্যাড করে ভালোভাবে মিক্সড করতে হবে। বেশিক্ষণ মিক্সড করা যাবে পিঠাটা তত বেশি ভালো হবে। এটা হচ্ছে আমার আম্মুর টিপস। পিঠার গোলাটা বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপরে চুলার উপরে পিঠা বানানোর যে সাজ ওইটা দিয়ে বেশ খানিকক্ষণ গরম করতে হবে। গরম হয়ে গেলে তারপরে পিঠা বানানো শুরু করতে হবে। পিঠা দেখলাম বেশ ভালোই হচ্ছে, দেখে তো অনেক ভালো লাগলো। নিজেই সাহস করে বসে পড়বো ভাবছি। পরে বসে পড়লাম পিঠা বানানোর জন্য। খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম, ভাবছিলাম হবে কি না। প্রথমবার তো খুব ভয় লাগছিল যে হবে কি না, কারণ পিঠাটা অনেকেরই হয় না। আজকের পর থেকে যেমন ভয়টা একদম ভেঙে গেছে, এরপর থেকে ইজিলি পিঠা বানাইতে পারবো। পিঠা প্রথমে দিচ্ছিলাম, দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ খানিকক্ষণ। আর ঢাকনা চারপাশ দিয়ে ওইভাবে সুতি কাপড় দিয়ে দিতে হবে যাতে বাতাসটা না বের হয়ে যায়। আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যখন পিঠাটা হয়ে যাবে চারপাশ দিয়ে যে কাপড়টা দেওয়া হয়েছে ওইখান দিয়েও নাকি ভাপ উঠবে। আর চুলার আঁচটা তখন এরকম থাকবে। এটা হচ্ছে আমার আম্মুর স্পেশাল লাকড়ির চুলা। এই চুলাটা হচ্ছে আমার আম্মু রান্না করে। এই যে ভাপ, আস্তে আস্তে ভাপ উঠছে। এখন পিঠাটা দেখব। এই তো পিঠা রেডি হয়ে গেছে। পিঠাটা দেখে আমার এত খুশি লেগেছে, জীবনের প্রথমবারের মতো নিজে চিতই পিঠা বানাইলাম। খুব খুশি লাগছিল যে যাক, এই জিনিসটা আমি পারতাম না, এটাও শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। প্রথমে উঠাইতে একটু কষ্ট হচ্ছিল, পরে যখন আস্তে আস্তে আবার ট্রাই করলাম বেশ সুন্দরভাবে উঠছিল। প্রথম পিঠাটা যখন উঠালাম অনেক মজা লাগছিল।